নমস্কার বন্ধুরা, আমি সুস্মিতা নিয়ে এসেছি আরও একটি নতুন ভিডিও। দেখুন, এদিকে আমি নিয়েছি দু রকমের মাছ। আছে আমার এখানে ট্যাংরা মাছ আর এদিকে রয়েছে খয়রা মাছ। দুটি মাছই খুব সুন্দর স্বাদের। আজকে আমি বানিয়ে নেব ট্যাংরা মাছের ঝাল ও খয়রা মাছ ভাজা ও বেগুন পোড়া, আর একটু মসুর ডাল করে নেব। মাছগুলো আগে ধুয়ে ভালো করে নুন হলুদ মাখিয়ে নিচ্ছি। এদিকে বললামই যে বেগুন পোড়া বানাবো, তাই বেগুনটি একটু চিড়ে দেখে নিচ্ছি ভিতরে পোকা আছে কিনা। আর দিয়ে দিচ্ছি এখানে রসুন ও কিছু কাঁচা লঙ্কা। এইভাবে ভেতরে যদি দিয়ে পোড়া করা যায় তাহলে সুন্দর লাগে বেগুন পোড়াটি। দেখুন, এইভাবে আমি চাপিয়ে দিলাম বেগুন পোড়াটি। এদিকে কড়াই জ্বেলে নেব। দিয়ে দিলাম সর্ষের তেল। তারপর আমি খয়রা মাছগুলি আগে ভেজে নেব। তেল গরম হয়ে গেছে, মাছগুলো তুলে দিচ্ছি। এগুলো ভাজা হোক। এদিকে আমি ভাত চাপিয়ে নিয়েছি, চাল ও জল আমি চাপিয়ে নিয়েছি। মাছগুলো ভাজা হচ্ছে। বন্ধুরা, আমার যারা পেজে আমাকে বন্ধু বানিয়ে নিয়েছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। যারা আমার এই ভিডিওটি নতুন দেখছেন তারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। দেখুন, মাছগুলো ভাজা হয়ে আসছে, বেগুনটিও পোড়া হয়ে গেছে। এদিকে আমি ট্যাংরা মাছের ঝালের জন্য কেটে নিচ্ছি টমেটো ও পেঁয়াজ। খুব ছোট ছোট করে পেঁয়াজগুলি কেটে নেব। এদিকে আমি সরষে ও জিরে বাটনা করে নিচ্ছি। পুরো ভিডিওটি দেখতে থাকুন বন্ধুরা, আশা করছি ভালো লাগবে। ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আমিও ইউটিউবে পুরোপুরি নতুন। মাছগুলো ভাজা হয়ে গেছে আমার, তুলে নিলাম। এবার তুলে দিলাম ট্যাংরা মাছগুলি। ট্যাংরা মাছগুলো ভাজা হতে থাকুক। হালকা করে নেড়ে চেড়ে ভেজে নিচ্ছি। এদিকে দেখুন, চাল ফুটে আসছে। আর একটু কৌটোতে করে আমি ডালও দিয়ে দিয়েছি। এখানে মুসুর ডাল আমি কৌটোতে করে ভাতের সঙ্গে দিয়ে দিয়েছি, সেদ্ধ হয়ে যাবে। এদিকে আমি তেলের উপর দিলাম কাঁচা লঙ্কা ও কালো জিরে ফোড়ন, দিয়ে দিচ্ছি কুচনো পেঁয়াজ। এবার পেঁয়াজগুলিকে সুন্দরভাবে ভেজে নেব ও একটু লবণ দিয়ে দেবো, তাহলে পেঁয়াজগুলি সহজেই ভাজা হয়ে আসবে। এরপর টমেটোগুলি তুলে দিলাম, দিয়ে দিলাম ধনেপাতা কুচি। বন্ধুরা, আমি যেভাবে করে নিচ্ছি আপনারাও এইভাবেই করে নেবেন। ভাতটাও দেখে নিয়েছি সিদ্ধ হচ্ছে কিনা, আরও একটু বাকি আছে সেদ্ধকে। এদিকে বেগুন পোড়াটি আমার হয়ে গেছে। দেখুন, ভেতরের রসুনগুলিও সেদ্ধ হয়ে গেছে। দিয়ে দিলাম হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, একটু নেড়ে চেড়ে ভেজে নেব। অল্প একটু জল দিলাম। আমি অল্প তেল দিয়েই রান্না করে নেওয়ার চেষ্টা করি, খুব একটা বেশি তেল দিয়ে রান্না করি না। দিয়ে দিলাম বেটে রাখা সরষে ও জিরে। মশলাটি দিয়ে আরও একটু কষে নেব। সর্ষে কখনোই এইভাবে কষলে তেতো হয়ে যায় না। এইভাবে কষে নেব। দেখুন, এই অবস্থায় আমি জল দিয়ে দিচ্ছি। এবারে দিয়ে দিলাম ট্যাংরা মাছগুলি। আজকে দুপুরের মেনুতে ট্যাংরা মাছের ঝাল, খয়রা মাছ ভাজা, বেগুন পোড়া ও মসুর ডাল আমি বানিয়ে নিচ্ছি। এদিকে তেল গরম করে নিলাম, দিয়ে দিলাম 5 ফোড়ন,
দিয়ে দিলাম কাঁচা লঙ্কা কুচো একটা, দিয়ে দিলাম কুচনো পেঁয়াজ, একটু ভেজে নেব। মুসুর ডাল সেদ্ধ হয়ে গেছিলো তাই নামিয়ে নিয়েছি। নামিয়ে নিয়ে এভাবেই সম্বরে দিচ্ছি। দিয়ে দিলাম অল্প পরিমাণ হলুদ, লবণ পরিমাণ মতন, খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। তারপর জল দিয়ে দিচ্ছি, পরিমাণ মতন জল দিয়ে দিলাম। ফুটে গেলে এটাও নামিয়ে নেব। আজকে দুপুর মেনুতে এটাই রইল।